রাজনৈতিক সমঝোতা কঠিন, তবে চাঁদাবাজি সমঝোতা সহজ। সে কারণেই বাজার সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। রাজধানীর গুলশান ক্লাবে আন্তর্জাতিক বাণিজ্য ফোরামের বার্ষিক সম্মেলনে তিনি এই কথা বলেন। সাকিব আল হাসানের পুঁজিবাজারে কারসাজির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, 2 বছর আগেই তাকে জরিমানা করা উচিত ছিল। রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কার না হলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন বলে জানান অর্থনীতিবিদরা। রাজধানীর গুলশান ক্লাবে বার্ষিক সম্মেলনের এই আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। সম্মেলনে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতিবিদরা নির্বাচনের পথরেখা চান, এজন্য প্রয়োজন রাজনৈতিক সংস্কার, যা নির্ভর করবে দেশের অর্থনৈতিক সংস্কারের উপর। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে মধ্যমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা প্রয়োজন বলে জানান তিনি। টাকার বিনিময় হার কতখানি স্থিতিশীল থাকবে, আর এখন যে এই সুদের হার বাড়ছে, সেই সুদের হার আরও কমবে কি কমবে না, বা আমি কার জন্য কি ব্যবস্থা দিব, এই সমস্ত বিষয়গুলি একত্রিত করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা এখন খুবই জরুরি হয়ে উঠেছে। এই সময় অর্থ উপদেষ্টা বলেন, চড়া মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে সমস্যা থাকার পরও বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় দাঁড়িয়ে নেই। 40-50 বছর ধরে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্টে ইনফ্যাক্টকে আমরা রিয়ার করছি, বাট দেয়ার ইজ নো মোর টাইম। সারা জীবন কি ইনফ্যান্টই থাকবে? ফর রিয়ার সারা জীবন দিতে থাকবো? দ্যাটস নট পসিবল। দেশে রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজি সমঝোতা সহজ। আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে, তবে ব্যবসায়ীদের দিতে হবে যৌক্তিক কর। বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য প্রাইস মার্কেট অলসো। আমি একটা সবসময় বলি, রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি। পুঁজিবাজার কারসাজির অভিযোগে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরও 2 বছর আগে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য অর্থ উপদেষ্টার। এত বড় খেলোয়াড়কে ফাইন করে, আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।